সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা রইল। আজকে আমরা স্বদেশ কবিতাটি ঈশ্বরচন্দ্র গুপ্তের আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য তোমাদের সাথে আমি বাংলা বাতায়ন অনলাইন ক্লাস প্ল্যাটফর্ম থেকে যুক্ত আছি। গোলাম কিবরিয়া, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বদেশ ঈশ্বরচন্দ্র গুপ্ত কবিতাটি আমরা পাঠ করার আগে ওনার সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। ঈশ্বরচন্দ্র গুপ্ত 1812 খ্রিস্টাব্দের 6 মার্চ ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার কাস্টাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আর ওনার পিতার নাম ছিল হরিনারায়ণ দাশগুপ্ত। উনি মৃত্যুবরণ করেন 1859 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি। ওনার অনেকগুলো গ্রন্থ ছিল, তার মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য রামচন্দ্র গুপ্ত সংগৃহীত কবিতার সংকলন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত কাব্য সংগ্রহ এবং কালীপ্রসন্ন বিদ্যারত্ন সম্পাদিত সংগ্রহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংক্ষিপ্ত আকারে কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে কিছু জানার চেষ্টা করেছি। এখন স্বদেশ কবিতা সম্পর্কে বিস্তারিত আমরা পড়ার চেষ্টা করি। জানো নাকি জীব তুমি? কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রথমেই সম্বোধন করতেছে, তুমি কি জানো না জীব? জীব বলতে এখানে মানুষকেই সম্বোধন করেছে। জননী জন্মভূমি, তুমি কি জানো না মানুষ এই জননী জন্মভূমি, অর্থাৎ মাই যে জন্মভূমি, জন্মভূমি যে মা, এটা কি তুমি জানো না? সে তোমার হৃদয়ে রেখেছে, সে তোমাকে, অর্থাৎ হৃদয় মানে হচ্ছে বুকে, বুকে শব্দটা এখানে জন্মভূমি মানে আমাদের যে আগলে রেখেছে, আমরা যে জন্মভূমিতে অর্থাৎ আমাদের যে দেশে বাস করতেছি সেই জিনিসটাকে এখানে বলেছে, সে তোমার হৃদয়ে রেখেছে। থাকিয়া মায়ের কুলে, অর্থাৎ আমরা উপমা অর্থেও বলতে পারি বা আমরা বাস্তবিক অর্থে বলতে পারি যে আমরা কিন্তু মায়ের কুলে অর্থাৎ মায়ের বুকেই আছি, কুলেই আছি, কারণ হচ্ছে আমাদের জন্মভূমি দেশেতেই কিন্তু আমরা বসবাস করতেছি। সন্তানে জননী ভুলে সে কোথায় এমন রেখেছে দেখেছে, অর্থাৎ বলতেছি এমন কি নজির আছে যে আমরা মায়ের কুলে থেকে মাকে ভুলতেছি? কখনো না, এই ধরনের কোনো নজির পৃথিবীর ইতিহাসে নেই। ঠিক তদ্রুপ জন্মভূমি আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি, আমাদের জননী, কিন্তু এই জননীর বুকে থেকে আমরা কিভাবে এই জন্মভূমিকে ভুলে যাই? কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত তার স্বদেশ কবিতায় এইভাবে উনি ব্যক্ত করতেছেন ওনার মনের কথা। ভূমিতে করিয়া ভাস, ঘুমেতে পোড়াও আস, জাগিলে না দিবা বিবাবুরি, অর্থাৎ বলতেছে কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত বলতেছে যে তুমি এই ভূমিতে মানে ভাস করে ঘুমেতে মানে হচ্ছে আশা পুরাইয়া, আর হচ্ছে বলতেছে জাগিলে না দিবা রাত্রি, বিবাবারি মানে হচ্ছে রাত্রি, বিবাবরী মানে হচ্ছে রাত্রি, বিবাবরী শব্দের অর্থ। তো সুতরাং এখানে বলতেছে যে জাগিলে না দিনে বা রাত্রিতে, কতকাল হরিয়াছ এই ধরা ধরিয়াছ, জননী জটর পরিহরি, পরিহরি মানে হচ্ছে পরিহার করে, এই ধরনের। যা বলে বলিতেছো, যার বলে চলিতেছো, যার বলে চলিতেছে দেহে দেহ, অর্থাৎ কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত স্বদেশ কবিতে বলতেছেন যে স্বদেশের বলে বলতেছো, স্বদেশের বলে চলতেছো, স্বদেশ এবং যার বলে চলতেছে এই দেহ, তুমি তাকে কিভাবে ভুলতেছো? কবি বারবার এই কথাটি বোঝাতে চেষ্টা করতেছে। তুমি যার বলে বলি, তার বলে আমি বলি, ভক্তিভাবে করো তার স্নেহ, অর্থাৎ বলতেছে তুমি যার বলে বলি, আমিও তার বলে, অর্থাৎ এই জন্মভূমির বলে আমিও বলি, তুমিও বলি, তুমি তাকে স্নেহ করো, তুমি তাকে মানে স্নেহ করো, তারপরে ভক্তিভাবে তাকে স্নেহ করো। মিছা মণি মুক্তা হেমর, সবকিছু মিছা এই জন্মভূমির কাছে, এই জন্মভূমির কাছে সবকিছু মিছা, মিথ্যা যেন সবকিছু মিথ্যা। কবি বলতেছে স্বদেশের প্রিয় প্রেম, অর্থাৎ স্বদেশের প্রিয় প্রেম যেন মানে মণি মুক্তা যা কিছু আছে সবকিছুই মিথ্যা, সেই জিনিসটা বলতেছে। তার চেয়ে রত্ন নাই আর, অর্থাৎ তার চেয়ে রত্ন, তার চেয়ে আর যে কোনো কিছু নাই, অমূল্য রতন, সেই জিনিসটাই কবি বলতেছে জন্মভূমির কাছে সবকিছু তুচ্ছ তাচ্ছিল্য মনে হচ্ছে।
সুধা করে কত সুধা, ধূর করে তৃষ্ণা ক্ষুধা, অর্থাৎ কত কিছু মানে সুধা করে সুধা, তৃষ্ণা করে দূর, এই স্বদেশ প্রেম মানে হচ্ছে সেটাই কবি। সুধা মানে হচ্ছে জুস্না, এখানে বলতেছে যে সুধা করে কত সুধা, সুধা মানে হচ্ছে জুস্না চাঁদের যে আলো, সেই দূর করে তৃষ্ণা ক্ষুধা স্বদেশের শুভ সমাচার, অর্থাৎ স্বদেশের যে শুভ সমাচার সেই জিনিসটি কবি এখানে ব্যক্ত করেছেন। বাড়তি ভাব ভাবি মনে দেখো দেশবাসীগণ, অর্থাৎ বাড়তি ভাব মানে হচ্ছে সম্পর্কিত ভাই ধরনের কিছু একটা বোঝায় বন্ধু সুলভ। বাড়তি ভাব ভাবি মনে দেখো দেশবাসীগণে প্রেমপূর্ণ নয়ন মেলিয়া, অর্থাৎ প্রেম সহকারে এই স্বদেশের প্রতি নয়ন মেলিয়া দেখো যে কতরূপ স্নেহ করি দেশের কুকুর ধরে, অর্থাৎ কতরূপ স্নেহ করি দেশের কুকুর ধরে বিদেশের ঠাকুর ফেলি, অর্থাৎ বিদেশের ঠাকুরের জন্য দেশের কুকুরের কাছে তুচ্ছ মনে হয়। কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের এই স্বদেশ কবিতায় স্বদেশের প্রেম যত সেই মাত্র অবগত, অর্থাৎ স্বদেশের যে প্রেম যত প্রেম আছে যত সবকিছু জানি সেই মাত্র অবগত। বিদেশেতে অধিবাস যার, অধিবাস মানে হচ্ছে বাসস্থান যার, বিদেশেতে অধিবাস যার ভাবতলি ধ্যান ধরে চিত্রপটে চিত্র করে স্বদেশের সকল ব্যাপার, অর্থাৎ এখানে কবি বুঝাতে চেয়েছেন যার মানে বাসস্থান হচ্ছে বিদেশে, সে তার ভাব ধ্যান সবকিছুই যেন চিত্রপটে চিত্র করে স্বদেশের সকল ব্যাপারে যেন সে চিত্র করে। আর একটা বিষয় বলছে যে স্বদেশের প্রেম কি জিনিস সেটা যে বিদেশে অবস্থান করেছে সেই একমাত্র বুঝতে পারে যে আসলে বিদেশ কি জিনিস বা বিদেশের বিষয়টা। তো স্বদেশের শাস্ত্র মতে চলো সত্য ধর্মবোধ, স্বদেশের যে শাস্ত্র আছে সেই মতে সেই পথে তোমরা চলো, সুখী করো জ্ঞান আলোচনা, অর্থাৎ সুখী করো জ্ঞান আলোচনা স্বদেশের প্রেমে, বৃদ্ধি করো মাতৃভাষা পুরাও তাহার আশা, দেশে করো বিদ্যাবিদ, অর্থাৎ এরা বলতেছে যে কবি মাতৃভাষার প্রতি শেষ চরণে স্বদেশ প্রেমের শেষ চরণে বলছে যে বৃদ্ধি করো মাতৃভাষা, অর্থাৎ জ্ঞানে পরিপূর্ণ হও, পুরাও তাহার মনের আশা, পুরাও তাহার মনের আশা, দেশে করো বিদ্যা বিতরণ, দেশে বিদ্যা বিতরণ করো। সুতরাং এই পর্যন্তই ছিল কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের স্বদেশ প্রেম কবিতাটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের মাঝে কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের স্বদেশ প্রেম স্বদেশ কবিতাটি আলোচনা করার চেষ্টা করেছি। আগামী পর্বে আমরা অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।